চারপাশে যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন প্রতিবেশীর বাধার মুখে বাড়ি নির্মাণের ৩১ বছর পার হলেও কুপির আলো জ্বালিয়ে জীবনযাপন করছে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর এলাকার একটি পরিবার। শুনতে অবাক লাগলেও তীব্র গরম আর নিকোষ কালো রাত এভাবেই পার করেন মাস্টার্স পরীক্ষার্থী পারমিতাদের পরিবার। দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবারটি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ডিজিটাল যুগেও কুপির আলোয় চলছে পড়াশোনা, আর এভাবেই সর্বোচ্চ ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন পারমিতা সরকার। লোডশেডিং নয়, পারমিতাদের ঘরে কখনোই পৌঁছায়নি বিদ্যুতের আলো। মুন্সিগঞ্জ সদরের সুধারচর এলাকায় ৩১ বছর আগে ঘর নির্মাণ করেন পারমিতার বাবা পরেশচন্দ্র সরকার। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবেশী বিনয় ও রামকৃষ্ণের সাথে। এরই জেরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাদের। ফলে এলইডি লাইটের এই যুগেও কুপির আলোতে রাত কাটে পরেশচন্দ্রের। এভাবে মেয়েকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করিয়েছেন। জ্ঞান হওয়ার পর থেকেই দেখতেছি যে আমাদের বাসায় কারেন্ট নাই। ইন্টার পরীক্ষা দিচ্ছি, এসএসসি পরীক্ষা দিচ্ছি, সব এই কুপির আলোতে পড়তে হয়েছে আমার এই কুপির আলোতে। ঘর ভেঙে গেছে, ঘরটা যে তুলুম তাও মিস্ত্রি বলে কারেন্ট ছাড়া আমরা রান্না চালাইতে পারতাম না, আপনি বিদ্যুৎ আগে আনেন তারপরে ঘরের কাজ হবে। আমার ছেলে নাই, জায়গা বেশি, এবং একটা মাইয়া বিয়া দিলে যে আমার অত্যাচার করে এক ভাইয়ে রেখা দিয়েছে ৯২ টনে। আর আমারও ওই অবস্থায় কয়েকবার মাইরও দিছে আমারে এই সম্পত্তি কিন্তু কোর্টে গিয়ে তারা পারে না, আইনগতভাবে আমি রাইট। বিদ্যুৎ সংযোগ নিতে হলে প্রতিবেশীদের জায়গার উপর থেকে তার টানতে হবে। ভুক্তভোগীদের দাবি, জমির বিষয়ে সমঝোতা না করায় তার টানতে বাধা দেন প্রতিবেশীরা। গ্রাম পঞ্চায়েতের ধারে ধারে ঘুরেও হয়নি সুরাহা। এই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে, এগুলো টাকা দিয়ে আনলে পরে বাধা দিয়ে রাখে, কিন্তু আমাকে ওই কারেন্ট এখানে বসাইতে দেয় না। বিষয়টি অকপটে স্বীকার করেন প্রতিবেশী বিনয় ও রামকৃষ্ণ। জানান, জমি নিয়ে সমঝোতায় না এলে নিজেদের জায়গার উপর থেকে বিদ্যুতের লাইন টানতে দেবেন না তারা। সমাজ থেকে আমার না করছে যে আর লাইন দিবেন না, কারণ হ্যাঁ সমাজের মানে না, সমাজের এক করে রাখছে সোজা কথা। আমার জায়গা তো ব্যক্তিগত, এটা তো ব্যক্তিগত উপরে আমি সরকার লাইনটা দিব, এটা তো একদিনের লেগে না, চিরদিনের দিতে হইব। আমার দিতে হইলে সমঝোতা করতে হইব ভাই, সমঝোতা না করলে তো আমি দিব না। আমার জায়গাটা আইতাছে, আবার আমার জায়গাটা আমি তো ইচ্ছা করলে আমি রাস্তা বন্ধ করে দিতে পারি, কারণ একটা মানুষের তো কুকুরও যেতে দেয়। আমার মামলাটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি পল্লী বিদ্যুতের থেকে লোক নিয়ে গিয়ে আমি তার বাসাটি ভিজিট করব এবং তার ওখানে বিদ্যুতের সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের দিক থেকে যেটি করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের আন্তরিকতা থাকবে। মুন্সিগঞ্জ সদর উপজেলাকে বহু আগেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে, অথচ এই উপজেলার বাসিন্দা হয়েও পারমিতাদের ঘরে এখনো নেই বিদ্যুৎ। তবে কি সমাজ, রাষ্ট্র পারমিতাদের আধারে রেখে আলোর পথে হাঁটতে চায়, নাকি নতুন সরকার তাদের ঘরে আলো প্রজ্বলনের ব্যবস্থা করবে? সেই প্রশ্ন থাকলো আমাদের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।